2018 সালে অনুষ্ঠিত নিধাস ট্রফি থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কান ক্রিকেট টিমের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে এবং রিসেন্টলি যে কয়েকবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ হয়েছে বেশ কিছু কন্ট্রোভার্সি আমরা দেখতে পেরেছি, যেমন গত বিশ্বকাপেও অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় হয়ে গিয়েছিল এবং সাকিব এবং ম্যাথিউস বেশ কয়েকদিন ট্রেন্ডিং এ ছিলেন। এইবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে বেশ আশা ছিল যে একটা জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আদতেও তাই হয়েছে। তো ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের আগে উত্তেজনা বেশ তুঙ্গে ছিল, কারণ যে দলই ম্যাচটা জিততো তাদেরই সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার, এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে 2025 সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে এবং শ্রীলঙ্কা পারেনি। এইবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে অনেক হিসাব নিকাশ ছিল, কারণ যে দলে জিততো সেই দলের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেত এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে যাওয়ার পথটা সহজ করে ফেলেছে। অপরদিকে টানা 2 ম্যাচ হেরে শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়ার সম্ভাবনা এখন অনেক